ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুলাফায়ে রাশিদার সোনালী দিন কেন যে ফিরে আমার আসে না সকলে পেয়ে তার অধিকার কেন যে মন খুলে হাসে না খোলাফায়ে রাশিদার সোনালী দিন কেন যে ফিরে আমার আসে না সকলে পেয়ে তার অধিকার কেন যে মন খুলে হাসে না ধুলির আসনে বসে ওমরে রাজ শাসন করেছে তবু খলিফা ওমরের শাসনে কোন জীব না খেয়ে মরেছে সেই ওমরের মতো কেউ ধরাতে কোনদিন আর কি হবে না খোলাফায়ে রাশিদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না সকলে পেয়ে তার অধিকার কেন যে মন খুলে হাসে না আলহামদুলিল্লাহ যারা বাহিরে দাঁড়িয়ে আছি উদাত্ত আহ্বান থাকবে মাহফিলের প্যান্ডেল বসে যাই যতটুকু সময় পাবি বসে আলোচনা শুনি 5 মিনিট শুনি 10 মিনিট শুনি আর যাই শুনি দাঁড়িয়ে না শুনি কোরআন সুন্নাহর মজলিসের পরিপূর্ণ বরকত পাওয়ার জন্য শর্ত হলো কোরআন সুন্নাহর আলোচনা আদবের সাথে শুনতে হবে কথা বলেন ঠিক না বেঠিক কাবা শরীফ চেনেন আপনারা হয়তো অনেকেই সচক্ষে দেখি নাই অনেকে দেখছি এই কাবা শরীফের গিলাফের উপরে অনেকগুলা কোরআনের আয়াত লেখা থাকে এর মধ্যে একটা আয়াত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী যে আয়াতে কারিমা কাবা শরীফের গিলাফের মধ্যে লেখা আছে এর অর্থ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে দুনিয়ার ঈমানদার লা তারফাউ তোমাদের আওয়াজকে নিচু করো আসওয়াতাকুম তোমাদের আওয়াজকে ফাওকা সাওতিন নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের নিচে এই আয়াতের শানে নুজুল প্রেক্ষাপট হলো হযরত সাহাবায়ে কেরাম একদিন মসজিদে নববীর মধ্যে বসে একে অপরের সাথে পরস্পরে আলাপচারিতা করতেছে গল্প গুজব করতেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছে
সাহাবায়ে কেরামের কথার আওয়াজের কারণে আল্লাহর রাসূলের কথার আওয়াজ আর শোনা যায় না। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আমার আপনার নবীর কাছে জানিয়ে দিলেন, হে নবী, আপনি আপনার সাহাবায়ে কেরামকে উম্মতকে জানিয়ে দেন, আমি আল্লাহ তাআলার ঘোষণা হলো কিয়ামত পর্যন্ত দুনিয়ার জিন্দেগিতে কোন মুসলমান বান্দা বান্দির গলার আওয়াজ যেন আপনি নবীর আওয়াজের উপরে উঠে না যায়। এই শিক্ষাটা কিয়ামত পর্যন্ত সমস্ত আনেওয়ালা উম্মতদেরকে দেওয়ার জন্য, দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য কাবা শরীফের গিলাফের মধ্যে এখনো পর্যন্ত আয়াতটা লেখা থাকে, যাতে করে দুনিয়ার সমস্ত মানুষ ওখান থেকে শিক্ষা নিতে পারে যে মুসলমানদের কথার আওয়াজ, মুসলমানদের শব্দ যেন নবীর কথার উপরে বেয়াদবি হয়ে না যায়। অর্থাৎ যেই জায়গায় কথা হয় কোরআন সুন্নাহ, নবীর আদর্শের কথা, নবী আদর্শের কথা হয়, কোরআন সুন্নাহর আলোচনা হয়, এই জায়গায় আদবকে রক্ষা করতে হবে, আদবকে বজায় করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আমার কাজের মাধ্যমে, আমার চলার মাধ্যমে, আমার উঠা বসার মাধ্যমে কোরআন সুন্নাহর মজলিসের সাথে বেয়াদবি হয়, কোরআন সুন্নাহর মজলিসের সাথে বেয়াদবি হয়ে যায়, কোরআন সুন্নাহর আসরের সাথে বেয়াদবি হয়ে যায়, তাহলে কিয়ামতের দিন, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়িয়ে প্রত্যেকটা বান্দা বান্দিকে এই কোরআনের মজলিসের সাথে বেয়াদবি করার জবাব দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যদি ভালো লাগে 5 মিনিট বসে শোনেন, আদবের সাথে শোনেন, হয়তো আল্লাহ তাআলা এই একটা কথার মাধ্যমে, একটা কোরআনের বাণীর মাধ্যমে, হাদিসের মাধ্যমে আমার আপনার জীবনের পরিবর্তন করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমি আমার আলোচনার দিকে যাইতেছি। আমি আলোচনা করতেছিলাম যে আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার হাবিবকে, আমার নবীকে সত্য দিন দিয়ে দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছি, সত্য আদর্শ দিয়ে আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছি, নাজিল করেছি। সুতরাং আপনার কাজ থাকবে, দায়িত্ব থাকবে নবীর আদর্শকে প্রতিষ্ঠিত করা। আজকে দুনিয়ার জিন্দেগিতে মুসলমান নবীর আদর্শ ভুলে গিয়েছে, কোরআন সুন্নাহর আদর্শ ভুলে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? না না না, নবীর আদর্শ ভুলে গেলে চলবে না। আজকে মুসলমান কপাল পোড়া, দুনিয়ার কত তন্ত্র মন্ত্র চিনল, দুনিয়ার নীতি আদর্শ চিনল, নেতার আদর্শ চিনল, নেত্রীর আদর্শ চিনল, কিন্তু নবীর আদর্শ চিনে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে মুসলমান নবীর আদর্শ চিনে নাই, নবীর নীতিকে চিনে নাই, দুনিয়ার নেতা নেত্রীর আদর্শকে চিনেছে। উম্মত হিসেবে বড়ই কপাল পোড়া হতভাগা জাতি আমরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আল্লাহ তাআলা যেই আদর্শ দিয়ে দুনিয়ার জিন্দেগিতে প্রেরণ করেছে সেই আদর্শ মুসলমান উম্মত হয়ে আমরা ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক না ঠিক? দুনিয়াতে নবীর আদর্শের চাইতে উত্তম কোন আদর্শ নাই। কথা বলেন ঠিক না ঠিক? আজকে যত আদর্শ দেখি, যত মত দেখি, যত পথ দেখি, যাই দেখি না কেন, এই সমাজের মধ্যে কোরআনের আদর্শ প্রতিষ্ঠিত হওয়া ছাড়া শান্তি পাওয়া কোনোদিন সম্ভব নয়। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আমরা দুনিয়ার বিভিন্ন তন্ত্রের মাধ্যমে শান্তি খুঁজতে পারি। আজকে দেখেছি 2024-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যখন এদেশে এক জালেমের পতন হয়েছে, পতন হওয়ার পরে সারা দেশের মুসলমানদের কাছে বার্তা স্পষ্ট। আমরা অনেক আদর্শ এই দেশে চলতে দেখেছি, অনেক নীতি আদর্শের মাধ্যমে এই রাষ্ট্রকে চলতে দেখেছি, কিন্তু এদেশের মানুষ কোনোদিন শান্তি চোখে দেখে নাই। কথা বলেন ঠিক না ঠিক? এদেশের মানুষ এখন বুঝতে পেরেছে এই দেশের মানুষকে শান্তি পেতে হলে কোরআনের আদর্শের ছায়াতলে আসতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? কোরআন ছাড়া কোনোদিন শান্তি আসতে পারে? আজকে যত সমস্যা বলি না কেন, সমাজের সমস্যা, রাষ্ট্রের সমস্যা, ব্যক্তি সমস্যা, পরিবারের সমস্যা, যত সমস্যা বলি না কেন, সমস্ত সমস্যার একমাত্র সমাধানের নাম হলো এই কোরআন। কথা বলেন ঠিক না ঠিক? কোরআন ছাড়া মুসলমানদের কোনোদিন জীবনের সমাধান আসতে পারে না। মুসলমানদের সমাজ, রাষ্ট্রনীতি, সমস্ত জায়গার মধ্যে যত সমস্যায় হোক না কেন, সমস্ত সমস্যার একমাত্র সমাধানের নাম কি? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক না ঠিক? কোরআন সুন্নাহর আদর্শ সারা মুসলমানদের সমাজে সমাধান আসতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে নবীর আদর্শ সারা মুসলমান শান্তি খুঁজে, কিন্তু না, এদেশের মানুষ আর ধোঁকায় পড়তে রাজি নাই। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আল্লাহর হুকুম এবং নবীর আদর্শের কাছে আমাদেরকে আসতেই হবে। আজকে এদেশের মানুষ স্পষ্ট দেখেছে এদেশ বিভিন্ন তন্ত্রে মন্ত্রের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়েছে, রাষ্ট্রের মধ্যে শান্তি আসে নাই। এখনো আমরা দেখতেছি একদল মানুষ আমাদের বোঝানোর চেষ্টা করতেছে যে আমরা কল্যাণের রাষ্ট্র চাই, আমরা মানবতার রাষ্ট্র চাই, আমরা শান্তির রাষ্ট্র চাই, আমরা ন্যায় ইনসাফের রাষ্ট্র চাই, কিন্তু তারা বলে না যে আমরা ইসলামী রাষ্ট্র চাই। কি কথা ঠিক না ঠিক? আমার কথা কি বুঝতেছেন আপনারা? শান্তির রাষ্ট্র চাই, মানবতার রাষ্ট্র চাই, কল্যাণের রাষ্ট্র চাই, কিন্তু একবারও বলে না আমরা ইসলামের রাষ্ট্র চাই। কথা বলেন ঠিক না ঠিক? ভাই, ইসলামের মধ্যে কি শান্তি নাই? ইসলামের মধ্যে কি মানবতা নাই? ইসলামের মধ্যে কি মুসলমানদের জন্য শান্তি আছে না নাই? কল্যাণ আছে না নাই? মুক্তি আছে না নাই? কাদের এদেশের মানুষকে আর ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? এদেশে আর এই কথা চলবে না আমরা মানবতার রাষ্ট্র চাই, এই কথা আর চলবে না আমরা কল্যাণের রাষ্ট্র চাই, এই কথা আর চলবে না আমরা শান্তির রাষ্ট্র চাই। এই কথা বলে বলে এদেশের মুসলমানদেরকে বারবার ধোঁকা দিয়ে বোকা বানানো হয়েছে। কথা বলেন ঠিক না
আমরা বিশ্বাস করি কোরআনের মধ্যে কল্যাণ আছে, আল্লাহ রাসূলের নীতি আদর্শের চাইতে বড় শান্তি আর কোথাও নাই। কথা বলেন ঠিক না বেঠিক? হে মুসলমান, আর ভয়ের কোনো কারণ নাই। যে আল্লাহ তাআলা ফিরআউনের কাছ থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে কওমকে 12টা রাস্তা সমুদ্রের মধ্যে তৈরি করে রক্ষা করেছিলেন, সে আল্লাহ আছে না নাই? যে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিশু বয়সে মায়ের কোলের মধ্যে কথা বলিয়েছিল, সে আল্লাহ এখনো আছে না নাই? নাকি সে আল্লাহর শক্তি কমে গিয়েছে? যে আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে রক্ষা করেছেন, সে আল্লাহ আছে না নাই? আজকে আমরা কিসের ভয় করি মুসলমান? আজকে অস্ত্রের সামনে দমিয়ে যাই, আজকে হুমকির সামনে দমিয়ে যাই, মামলার সামনে দমিয়ে যাই না? মুসলমানরা আর ভয় করবে না, এদেশে কারোর হুমকি আর চলবে না, কারণ নীতি আদর্শের কোনো ধোঁকাবাজি চলবে না। এদেশে এখন একমাত্র আওয়াজ তুলতে হবে, মুসলমানরা আর কোনো নীতি আদর্শ দেখতে চায় না, একমাত্র কোরআনের আদর্শ দেখতে চায়। ঠিক না বেঠিক? কোনো বাঁকাপথ বুঝি না, সোজাপথ বুঝি না, একেবারে স্পষ্ট কথা। অনেকে বলে আমরাও ইসলাম করতে চাই, তাহলে তোমাকে বলতে কি হয়? আমি ডাইরেক্ট কোরআনকে প্রতিষ্ঠিত করতে চাই। কেন বলতে পারো না? তার মধ্যে তার মানে তোমার মধ্যে লুকোচুরি আছে। কি আছে? লুকোচুরি আছে। এই 92% মুসলমানের দেশে আর লুকোচুরি খেলতে দেওয়া হবে না, আর লুকোচুরি খেলতে দেওয়া হবে না। এজন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। মুসলমান ইসলামের ইতিহাস থেকে শিক্ষা, 100 বছর পেরিয়ে গিয়েছে। মুসলমানরা খেলাফতবিহীন এই পৃথিবী 100 বছর অতিবাহিত করেছে। এই শতাব্দী ইসলামের শতাব্দী, এই শতাব্দী মুসলমানদের শতাব্দী, এই শতাব্দী কোরআন এবং সুন্নাহর শতাব্দী। কথা বলেন ঠিক না বেঠিক? সামনে কোরআনের রাজ কায়েম হবে, কোরআন সুন্নাহর নীতি আদর্শ প্রতিষ্ঠিত হবে। এদেশে আর কোন বাতিলের তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? যে দেশের মধ্যে মুসলমানদের সন্তানরা সকালবেলা কোরআন নিয়ে বক্তব্যে যায়, দেশের সন্তানদের মুসলমানদের